জিনের 18 নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। তাহলে আল্লাহর সাথে কাউকে ডেকো না, এই আয়াত যদি আমার পালন করতে হয় তাহলে আল্লাহর সাথে রসুলের নাম নিলে সূরা জিনের 18 নম্বর আয়াত অনুসারে সেটা শিরক হতে পারে। এজন্য আমরা আল্লাহ পাকের বাদ দিতে পারছি না, আল্লাহ বাদ দিলেও কাফের, আবার রসুল বাদ দিলেও কাফের, আবার আল্লাহ রসুলকে একসাথে নিলেও শিরক হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। সূরা বাকারা 151 নম্বর আয়াত এবং সূরা নিসা ইমরানের 164 নম্বর আয়াত বলছে রসুলের গুণবাচক নাম গুরু। রসুল তোমাকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, অজানা বিষয় শিক্ষা দেবে। তাহলে যিনি শিক্ষা দেয় তিনি যদি গুরু হয়, আর রসুল যদি আমাদের কিতাব শিক্ষা দেয়, হিকমত শিক্ষা দেয়, তাহলে তো রসুল তো আমাদের গুরু। তাহলে রসুলের গুণবাচক নাম গুরু, আল্লাহর গুণবাচক নাম গুরু। আমি যখন জয় গুরু বলছি তখন আল্লাহ রসুল উভয়কেই জয় দেওয়া হচ্ছে, অথচ শিরক হচ্ছে না। এই জন্য আমরা কোরআন মোতাবেক জয় গুরু বলি। এর পরবর্তীতে আরেকটু কথা, তোমরা যে বাদ্যযন্ত্র বাজাও, এই বাদ্যযন্ত্র এটা বাজানো কোরআন মোতাবেক কতখানি সঠিক? এই বাদ্যযন্ত্রের ব্যাপারে কোরআনের ওরা বলছে বাদ্যযন্ত্র হারাম। সূরা ইমরানের সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে বলছে লাউলাল হাদিস, এই বাদ্যযন্ত্র গান বাজনা হারাম করছে এই আয়াত অনুসারে। বলে এখানে তো কোরআনের ভিতরে বাদ্যযন্ত্র হারাম এমনটা তো আয়াত আসে নাই। বাদ্যযন্ত্র আলাতুন মুস্কিয়াতুন, এটার আরবি শব্দ আলাতুন মুস্কিয়াতুন, আলাতুন মুস্কিয়াতুন ব্যাপারে হারাম শব্দ আসে নাই। তাহলে লাউলাল হাদিস দিয়ে যেটা বাদ্যযন্ত্র বলছে বা গান বাজনা বলছে, এটা হচ্ছে অহেতুক হাদিস। অহেতুক হাদিস কোনটা গো? যারা কোরআনের বাইরেও দিনের ব্যাপারে ইজমা কিয়াস ফতুয়া হাদিস, এরা হচ্ছে লাউলাল হাদিস। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে এই অতিরিক্ত অহেতুক হাদিসগুলোকে বাদ দিতে বলছে। এই অহেতুক হাদিস মোতাবেক যারা এরকমভাবে চুল দাড়ি মোজ কর্তন করে টুপি পাগড়ি জুব্বা নিয়ে হাদিস মোতাবেক 10টা সুন্নত পালন করে দিনের ব্যাপারে একটা অতিরিক্ত বোঝা চাপি দিয়েছে, এইগুলাও হচ্ছে অহেতুক হাদিস। এই অহেতুক কথাগুলোকে বর্জন করে কথা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছে। আমরা গান বাজনার মাধ্যমে, আল্লাহ পাকের ইশকের মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণে নিমগ্ন হই। এটা আমরা কোরআন মোতাবেকই করি। কারণ সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে বলছে যে তুমি আল্লাহর স্মরণে নিমগ্ন হও, আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর স্মরণে একনিষ্ঠভাবে তাতে নিমগ্ন হও। আল্লাহ পাকের স্মরণে নিমগ্ন হতে গেলে বাদ্যযন্ত্র ছাড়া আল্লাহ পাকের স্মরণের ধ্যান খেয়াল ছুটে যাচ্ছে গো। তুমি জঙ্গলে যাবো, মশার কামড়, বাঘের কামড়, সাপের কামড়ের ভয়তে তোমার ধ্যান ছুটে যাচ্ছে, একনিষ্ঠ হতে পারছো না। তুমি হজে যাচ্ছ, বাড়ি তোমার ছেলে মেয়ের ডায়রিয়া হয়েছে, সেই চিন্তা তোমার মাথায় ঢুকে পড়ছে। নামাজে যাচ্ছ, দুনিয়াবি খেয়াল তোমার মন মস্তিষ্কের ভিতরে উদয় হচ্ছে। তুমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছ, সেখানেও তোমার মশার কামড়ে যায়, তোমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। একমাত্র আমি আমার জীবদ্দশায় বাস্তব প্রেক্ষাপটে যেটা প্রমাণ করলাম যে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে আল্লাহর ইশকে যারা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মত্ত হয়ে যায়, তারাই একমাত্র আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠ হয় বাদ্যযন্ত্র থাকার কারণে গো। এই জন্য আমরা যেটা করি বাদ্যযন্ত্র জয়গুরু, এটা আদম সেজদা মোসরাকা সম্পূর্ণ কোরআন ভিত্তিক করি, কোরআন মোতাবেক চলা, কোরআন মোতাবেক বলাই, এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। সম্মুখ গুরুকে আমরা রসুল বলি, এটা কোরআন ভিত্তিক কতখানি সত্য, এ ব্যাপারে আমি অল্প কিছু কথা বলে শেষ করবো। সূরা ইমরানে 81 নম্বর আয়াতে বলছে একজন নবী একজন রসুলকে সাহায্য করে যাবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পদে থেকে হযরত আলীকে রসুল পদে সাহায্য করে গেল। হযরত আলী রসুল, হযরত আলী হাসান বসরিকে রিসালাত দিলে এইভাবে যার যার গুরু তার রসুল। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, তার গুরু হযরত খাজা আলীজান চিশতির কাছে রিসালাত প্রাপ্ত হয়েছে। সেখানে আদম কবে সেজদার মাধ্যমে পবিত্র হয়ে আমাদেরকে বায়াত গ্রহণ করেছে। উনি আমাদের জন্য রসুল, যার যার গুরু তার রসুল। আদম কবে সেজদাকারী একজন সম্মুখ গুরু, রসুলই হচ্ছে বর্তমান তোমার পবিত্র করবেন। সূরা বাকারা 151 নম্বর আয়াতে রসুল তোমাকে পবিত্র করবে। তাহলে সম্মুখ গুরু রসুল বাদে তো তুমি পবিত্র হতে পারছো না। এজন্য আমাদের যে সমস্ত কর্মক্ষেত্রগুলো আছে আমরা কোরআন মাফিক আছি, কোরআন মোতাবেক চলি। আমরা সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত অনুসারে জালেম ফাসেকের পর্যায়ে পড়ছি না। বর্তমানে যারা এই জামাত ইসলাম করে, চরমুনাই যায়, পীর সাহেবগুরা এরকম পীরের আনুগত্য করতে হবে, কোরআনে কোনো আয়াত নেই গো। সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম। এই উলিল আমর দিয়ে যারা পীর প্রমাণ করছে, এরা শিরক করছে।